দ্য সেকেন্ড পাতের পক্ষ থেকে আমি মোনালিসা দাস। আজ আমি আবারও চলে এসেছি নজরুল জয়ন্তী উপলক্ষে সামান্য কিছু বক্তব্য নিয়ে। কাজী নজরুল ইসলাম 25শে মে 1899 সালে বাংলার বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিতে তার রচিত কবিতা, আবৃত্তি, তার গানের পরিবেশনায়, নজরুল গীতি এবং তার নাটকের মঞ্চায়ন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা চিহ্নিত করা হয়। তার পিতা ছিলেন কাজী ফকির আহমদ এবং তার মাতা ছিলেন জাহেদা খাতুন। স্কুল, কলেজ, সাংস্কৃতিক সংগঠনগুলি প্রায় তার উত্তরাধিকারী স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্রোহী কবি হিসাবে পরিচিত নজরুল ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক বিশাল ব্যক্তিত্ব। তার কাজগুলি তার উগ্র চেতনা, গভীর মানবতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি অটল অঙ্গীকারের প্রমাণ। নজরুল জয়ন্তীর এই শুভ দিনে আমরা তার জীবন, তার সাহিত্য প্রতিভা এবং তার চিরন্তন উত্তরাধিকারীর প্রতি শ্রদ্ধা জানাই। বিনীত শুরু থেকেই নজরুল একজন কবি, সঙ্গীত শিল্পী এবং বিপ্লবী হয়ে ওঠেন, যার প্রভাবে তিনি সীমানা অতিক্রম করেন। তার জীবন ও অগণিত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস শুধু বাংলার নয়, সারা বিশ্বের। নজরুলের কাজের অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক ন্যায় বিচারের প্রতি তার অটল অঙ্গীকার। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের একজন কণ্ঠ সমালোচক। নজরুলের প্রথম জীবন ছিল খুবই কষ্টের। অল্প বয়সেই তার পিতাকে হারান তিনি প্রচুর উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, গান লিখেন। 1976 সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তার মৃত্যু হয়। আমি আজ এখানেই আমার বক্তব্য শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন। নমস্কার।